সমঝোতা চুক্তির আওতায় ইরানের ওপর থেকে নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার বিবৃতিতে ইউএস সেন্টকম এই তথ্য জানিয়েছে। তবে চুক্তির সব শর্ত মেনে চলা হচ্ছে কিনা তা তদারকি করতে আমেরিকার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে অবস্থান করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সহ সব পক্ষকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তবে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন ও HR ম্যাকমাস্টার চুক্তির সমালোচনা করেছেন। আমেরিকা ও ইরানের মধ্যে কার্যকর হওয়া সমঝোতা চুক্তির আওতায় ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকার জলসীমা থেকে নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, ইরানের বন্দরে চলাচলকারী কোনো জাহাজে এখন থেকে আর বাধা দেয়া হবে না। তবে চুক্তির সব শর্ত মেনে চলা হচ্ছে কিনা তা তদারকি করতে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো ওই অঞ্চলে অবস্থান করবে বলে জানিয়েছে সেন্টকম। এদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় লিখেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি অনুযায়ী লেবানন, হিজবুল্লাহ ও ইসরায়েল সহ সব ফ্রন্টে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রত্যাশা করছেন তিনি। মধ্যপ্রাচ্যের সবাইকে এই প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, শান্তি আলোচনা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এই চুক্তিকে আমেরিকার জন্য একটি বড় বিজয় বলেও দাবি করেন তিনি। তবে এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন। তিনি এই চুক্তিকে আমেরিকার জন্য একটি সত্যিকারের পরাজয় ও প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের তৈরি একটি ফাঁদ হিসেবে অভিহিত করেন। বোল্টন সতর্ক করে বলেন, এই চুক্তির মাধ্যমে ইরান তেল বিক্রির রাজস্ব ব্যবহার করে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করবে। একই মত ব্যক্ত করেছেন আরেক সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টারও। ইরানের সঙ্গে হওয়া সমঝোতাকে আমেরিকা, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন তিনি। ম্যাকমাস্টারও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানকে আর্থিক সুবিধা দেয়া হলে তারা পুনরায় তাদের মিসাইল ও ড্রোন শক্তি বৃদ্ধি করবে এবং তাদের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন করবে। এই চুক্তিকে এক ধরনের আত্মসমর্পণ হিসেবেও বর্ণনা করেন তিনি। অন্যদিকে এই চুক্তি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দেশটির সাবেক কূটনীতিক অ্যালন পিঙ্কাস বলেন, ইসরায়েলের এটি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তার মতে 2015 সালে ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের পরমাণু চুক্তির বিরোধিতা করার মতো ইসরায়েলের যথেষ্ট সুযোগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের বিরুদ্ধে যাওয়ার মতো কোনো রাজনৈতিক বা কৌশলগত জায়গা নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। আসাদ জিএল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।